সালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা বাইন্যান্সের নতুন অ্যাকাউন্ট খুলেছেন, কোনোদিন ট্রেড করেননি, এয়ারড্রপে কাজ করে সেখান থেকে পাওয়া টোকেনটি বাইন্যান্সে লিস্টেড হচ্ছে, সেগুলো সেল করতে চান। কিন্তু এখানে একটি জরুরি বিষয় রয়েছে, যেটা না জানলে আপনি ট্রেড করতে গেলে লসে পড়ে যাবেন। প্রথমে ট্রেড করতে গেলে যখন আপনি সেল অপশনে ক্লিক করবেন, ঠিক তখনই একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ওই মুহূর্তে ফর্মটা ফিল আপ করতে গেলে আপনি যথাযথ সময়ে সেল না করার কারণে আপনার টোকেনের প্রাইসটা কিন্তু কমে যেতে পারে। সেজন্য আপনাকে কি করতে হবে আগে থেকে জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করুন। আর প্রতিটি অফারের আপডেটগুলো পেতে হলে প্রথমত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান আগামীর সমস্ত আপডেট পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স ওয়ালেটে কিছু পরিমাণ ডলার শো করছে। এখানে এই ওয়ালেটটা কোথায় রয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন, স্পট এবং ফান্ডিং। এই স্পট এবং ফান্ডিং এই দুইটি যে কোনো অপশনে এটা ডলারটা আছে। তো ডলারটা কোথায় আছে এটা আপনাকে প্রথমে জানতে হলে এই যে ক্রিপ্টো এবং অ্যাকাউন্ট দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই ডলারটা কিন্তু ফান্ডিংয়ে রয়েছে। এখন আপনি যদি এই ট্রেড অপশনে ক্লিক করেন, ট্রেডে ক্লিক করতে গেলে করার পরে আপনি যদি এখানে দেখুন ইউএসডিটি এখানে শো করছে, এখানে কিন্তু আপনার কোনো ডলার নেই, ডলার শো করছে না। তাহলে এখন আমি আবার ওয়ালেটে ক্লিক করে দিলাম। নিচে ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা ফান্ডিংয়ে যেহেতু শো করছে, তাহলে আপনাকে এটা ফান্ডিং থেকে এই ফান্ডিং থেকে স্পটে নিয়ে আসতে হবে। তাহলে এই যে ট্রান্সফার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে বিটিসির সোজাসুজি একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এই যে উপরে ইউএসডিটি, এখানে যদি ইউএসডি না দেখতে পান তাহলে এই সার্চ বারে লিখে নেবেন, লিখলে এটা চলে আসবে। আমি ইউএসডিটিতে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ডলার কিন্তু শো করছে না, কারণ এটা রয়েছে ফান্ডিংয়ে। এখন উপরে রয়েছে স্পট ওয়ালেট। আমি এই যে ডবল যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ফান্ডিংটা উপরে চলে গিয়েছে, স্পটটা নিচে এসেছে। এখন এই যে অ্যাভেলেবল ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এই ডলারটা শো করছে। এখন এই ম্যাক্সে ক্লিক করে দেবো। আমি ম্যাক্সে ক্লিক করে এই কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে স্পটে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পটে চলে এসেছে। এখন এই ট্রেডিং অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে লিমিট অপশন। ঠিক আছে, লিমিট অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন LUNC USDT। এই যে ছোট্ট একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখান থেকে আপনাকে টোকেনটা সিলেক্ট করতে হবে। তো ধরুন এখানে আপনার যে কাঙ্ক্ষিত টোকেনটা এখানে নেই, আপনি এখানে লিখবেন। আমি ধরুন এই LUNC টোকেনটাই আমি সেল দেব বা বাই করব। LUNC দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। এটা আপনাকে ফেভারিটে রাখতে হলে এই যে তারা যে স্টার যে চিহ্নটা দেখছেন, এটাতে টিক মার্ক করে দেবেন। এটা অ্যাড টু ফেভারিটসে চলে গিয়েছে। এখন এই চ্যানেল এখানে এই LUNCর উপরে টাচ করে দেবেন। এখন যাই হোক, এটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে রয়েছে। এখন আমি এটা সেল করব। এই সেলে আমি ক্লিক করে দেব, আমি বাই করব। যেহেতু আমার এটা কেনা নাই, আমি বাইতে ক্লিক করে দেব। বাইতে ক্লিক করার পরে এখানে আপনি যদি বাই করতে যান তাহলে এখানে কিন্তু আপনি লিমিট দিতে পারেন। ঠিক আছে, লিমিট যদি দেন, আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে লাল চিহ্নগুলো আর কি, লাল যে ইগুলো হচ্ছে, এটা কি বলে আপনার পয়েন্টগুলো, সেই পয়েন্টের যে নিচের যে পয়েন্টটা আমি আবার একটু ভালো করে বুঝিয়ে দিই। এখানে কিন্তু সিরিয়াল পয়েন্ট রয়েছে। আপনি এই যে নিচের যে পয়েন্টটা, এইটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। এটা কিন্তু বাই করার সময়। আর যদি আপনি এই সেল অপশনে থাকেন, সেল করতে গেলে আপনি এই যে নীল যে লেখাটা, এইটা সিলেক্ট করতে হবে, প্রথমেরটা, এগুলো না কিন্তু এই প্রথমেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা টান দিয়ে এখানে সম্পূর্ণ এই একেবারে শেষ মাথা পর্যন্ত এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এখানে বাইতে ক্লিক করলে কিন্তু এটা বাই হয়ে যাবে। আর তৎক্ষণাৎ যদি বাই না হয়, একটু ওয়েট করবেন, দেখবেন যে বাই হয়ে যাবে। আচ্ছা, এখন
এখানে আমার সেই ডলারটা শো করছে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি এটা যেহেতু করব হচ্ছে বাই করব, তাহলে আমি এখানে লিমিট রয়েছে। আমি এখান থেকে আমি যদি সঙ্গে সঙ্গে বাই করতে চাই, মানে তৎক্ষণাৎ যদি বাই করতে চাই, তাহলে এই লিমিটের এখানে আমি মার্কেটটা যদি সিলেক্ট করি, লিমিটের ওখানে ক্লিক করে দিলাম, এই যে মার্কেট অপশন দেখতে পাচ্ছেন, এই মার্কেটটা যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু এখানে আর কোনো এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনো পয়েন্ট কিন্তু আমাদেরকে বসাতে হবে না। তাহলে কি করতে হবে, এই যে অপশনটা এখানে টান দিয়ে এখানে নিয়ে আসতে হবে। এখানে টান দিয়ে নিয়ে আসলাম, টান দিয়ে নিয়ে এসে আমি যদি এখন বাইতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা বাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি লিমিটে ক্লিক করতে, আমি লিমিটে এটা বাই করব, সেহেতু আমি হচ্ছে এখানে উপরে যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, পয়েন্টগুলো, এই পয়েন্টের শেষ পয়েন্টটা আমি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন, সরি, এখানে লিমিটটা বসাতে হবে, লিমিট না বসালে পয়েন্টটা উঠবে না। এই এখন যে এই পয়েন্ট শেষের যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি এখানে বসিয়ে দিলাম। বসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো করছে। এখন আমি এটা টান দিয়ে এখানে নিয়ে আসব, এখানে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডলারটা এটা কিন্তু শো করছে, এখানে টোটালটা শো করছে, ফি যাবে কত সেটা এখানে শো করছে। এখন আমি যদি এই বাই এলিভেন্সেতে ক্লিক করি, এটা কিন্তু অর্ডার ক্রিয়েটেড হয়ে গেল এবং এটা কিন্তু বাই হয়ে গিয়েছে। এখানে যদি বাই না হতো, তাহলে এখানে অর্ডারটা কিন্তু শো করতো, হয়তো কিছু সময়ের মধ্যে এটা বাই হয়ে যেত। আচ্ছা, যাই হোক, এখন এটা আমি সেল করে দেবো। এই যে সেল অপশানে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে আমার যে টোকেনটা রয়েছে আর কি, সেটা কিন্তু এখানে শো করছে। তো আমি এখন এটা সঙ্গে সঙ্গে আমি সেল করতে চাই, এই লিমিট অপশনে ক্লিক করে দেবো। এখন এই মার্কেটটা সিলেক্ট করব, কারণ আমি এখনই এটা সেল করে দিতে চাই। কারণ যেহেতু এটা হচ্ছে আপনার আমাকে হচ্ছে এখনই সেল করতে হবে, কারণ এটা লিস্টেড হচ্ছে, আমাকে সঙ্গে সঙ্গে সেল করতে হবে। তাহলে সেল করতে হলে আমাকে অবশ্যই এটা মার্কেট সিলেক্ট না করলে আমি সঙ্গে সঙ্গে সেল করতে পারবো না, কারণ লিমিটে দিলে দেখা যাবে যে অর্ডারে চলে যাবে, সেটা সঙ্গে সঙ্গে সেল হবে না। তো মার্কেটটা সিলেক্ট করে আমি এখন এটা নিয়ে এসে একবারে শেষ মাথায় এটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে আমি সেল এলিভেন্সে ক্লিক করে দেবো। এটা কিন্তু আর কখনোই এখানে অর্ডারে প্লেস হবে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে সেল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে বাইতে যদি ক্লিক করে আমার ডলারটা এখানে শো করবে, কিছু পরিমাণ এখান থেকে ফি চলে গিয়েছে। তো এইভাবে আপনারা লিস্টেড হওয়া যে টোকেনটা আপনারা সঙ্গে সঙ্গে কীভাবে সেল করবেন সেটা দেখে রাখুন। এখন এখানে কিন্তু একটি কথা হচ্ছে না বললেই না, এই যে সেল অপশনে বা আপনি যখন এখানে নতুন ট্রেড করতে যাবেন, তখন যখনই ট্রেড করতে যাবেন, তখন আপনি যখন এই সেলে বা বাইতে যখন ক্লিক করতে যাবেন, মানে মোট কথা বাই সেল করতে গেলে যখনই আপনি বাই অথবা সেলে ক্লিক করবেন, তখন এখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সঙ্গে সঙ্গে। তো এই জন্যে আপনাকে কি করতে হবে, আপনার যখন লিস্টেড হবে টোকেনটা, সেই লিস্টেড হওয়ার পূর্বে আপনাকে এখানে কিছু পরিমাণ ডলার আপনাকে নিতে হবে। যেমন দেখলেন, তা আমি এখানে কিছু পরিমাণ ডলার নিয়ে আপনাদেরকে ট্রেডটা দেখাচ্ছি। এটা আমার আরেকটি বাইন্যান্স অ্যাকাউন্ট। তো এখানে আপনি ডলারটা নিয়ে আপনি একটা ট্রেড করে রাখবেন। একটা ট্রেড করলে যখনই ট্রেড করতে যাবেন, তখন ফর্মটা আসবে। যখন ফর্মটা আসবে, ওখানে দেখবেন যে ইয়েস নো সিলেক্ট করার হচ্ছে থাকবে, অপশন থাকবে। আপনি যেটার উপরে ক্লিক করবেন, যদি সেটা সবুজ কালার হয়ে যায়, তাহলে বুঝবেন যে এটা অ্যান্সারটা আপনার কারেক্ট। ওইটা আপনি সিলেক্ট করলেন, তারপরে আরেকটাতে ক্লিক করবেন, সেটা যদি দেখেন যে লাল হয়ে গেল, তাহলে ওটা বাদ দিয়ে আরেকটাতে সিলেক্ট করবেন। এইভাবে আপনি হচ্ছে যেগুলো সবুজ হয়ে যাবে সেগুলো সিলেক্ট করে আপনি সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর আপনাকে কিছু করতে হবে না। তখন আপনি ইজি এখানে বাই সেল করতে পারবেন ইনস্ট্যান্ট। এই ছিল হচ্ছে আজকের আপনার নতুনদের জন্য কিভাবে আপনারা এই বাইন্যান্সে ফার্স্ট টাইম বাই সেল করবেন সেই ভিডিও। এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকেই আপনারা বিষয়টা আপনারা জেনে নিন এবং বুঝে নিন, তারপরে সেলের সময় যেন আপনারা সহজে সেল করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।